মাহমুদ, তার সাথে যুক্ত হচ্ছি। জানাবেন ঐকমত্য কমিশনের বৈঠকে সংস্কারের কোন কোন বিষয়গুলোকে জামাত প্রাধান্য দিয়েছে এবং কোনো সংযোজন বা বিয়োজন আছে কিনা বিস্তারিত জানাবেন। আবির, এর আগেও জানিয়েছিলাম যে আজকে সকাল 10টা 30 মিনিট আনুষ্ঠানিকভাবে জামায়াতের সাথে ঐকমত্য কমিশনের এই সংস্কার প্রস্তাবনা নিয়ে সংসদ ভবনে এলডি হলে বৈঠক করছে তারা। অর্থাৎ দিনব্যাপী এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে, যদিও তারা বলছে যে 5টার মধ্যেই শেষ করতে পারবেন তাদের আজকের এই বৈঠকটি। এখনো প্রায় ঘন্টাখানেক বাকি আছে বৈঠক শেষ হওয়ার, কিন্তু এর আগে তারা জামায়াত এবং এই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এবং জামায়াতের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, দলটির নায়েবে আমির যিনি, তারা দুজনে সূচনা বক্তব্যে বলেছেন। তারা বলেছেন আসলে যে বিষয়গুলো নিয়ে, বিশেষ করে জামায়াতের যে এই যে সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশন যেটি দিয়েছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকেই যেগুলো নিয়ে মতবিরোধ আছে 53টি এরকম তারা বলছেন যে তাদের মতবিরোধ আছে বিষয়গুলো নিয়ে। তো সেই বিষয়গুলো নিয়ে তারা আজকে মূলত আলোচনা করবেন এবং প্রথম পর্ব অর্থাৎ সকালে মধ্যাহ্নভোজের আগে জামাত একটি সংক্ষিপ্ত বা ব্রিফ করেছিল সাংবাদিকদের উদ্দেশ্যে। সেখানে বলেছিল তারা সংবিধান নিয়ে আলোচনা করছেন এবং সেখানে সাংবাদিকরা জানতে চেয়েছিল আসলে কোন বিষয়ে সংবিধানের ঐক্যমত তারা পোষণ করেছে। যেটি তারা দুটি বিষয় জানিয়েছেন, তখন তারা বলেছিলেন যে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর এই সময়সীমা এবং সংসদের সময়সীমা 5 বছর, এই বিষয়ে তারা মত দিয়েছে, এই বিষয়গুলো জানিয়েছিলেন। এবং এর বাইরে তারা কিছু জানায়নি। তারা বলেছে যে 5টার সময় তারা যে সংবাদ সম্মেলনটি করবে আনুষ্ঠানিকভাবে, সেখানে তারা আজকের দিনের যে বৈঠকগুলোর সামগ্রিক বিষয় সেগুলো তারা পরিষ্কার করবেন। এই ছিল আমার কাছে ঐকমত্য কমিশনের যে বৈঠক জামাত ইসলামের সাথে তার সবশেষ। ঐকমত্য কমিশনের সঙ্গে জামাত ইসলামের বৈঠকের সবশেষ খবর জানছিলাম। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে